হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক উল্টো পাশে আশকোনার অবস্থান। গুরুত্বপূর্ণ এই জায়গাটি ঘিরে কয়েক লক্ষ মানুষের বসবাস। হজ ক্যাম্প সহ প্রতিদিন কয়েক হাজার প্রবাসী আশকোনার বিভিন্ন হোটেলে অবস্থান করেন। আন্ডারপাস নির্মাণ ও দীর্ঘদিন রাস্তা সংস্কার না করায় ভোগান্তির এই এলাকার মানুষের নিত্যদিনের সঙ্গে। বিস্তারিত আব্দুল্লাহ খান মুন্নার রিপোর্টে। কাওলার আশকোনা গাওয়াইর এলাকা নিয়ে গঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৪৯ নং ওয়ার্ড। সুউচ্চ ভবন, বিমানবন্দর, হজ ক্যাম্প সহ গুরুত্বপূর্ণ স্থাপনা থাকলেও এই এলাকার রাস্তাঘাটের বেহাল দশা দীর্ঘদিনের। চরম দুর্ভোগ। হাজি ক্যাম্পের এখান থেকে কাজের জন্য এখান থেকে সবার ব্যবসা বাণিজ্য খুবই খারাপ অবস্থা যাইতেছে। এই এলাকায় হোটেল ব্যবসা একবারে দশ নেমে গেছে। আন্ডারপাসের কাজ চলমান থাকায় আশকোনা ঢোকার প্রধান সড়কটি বন্ধ দীর্ঘদিন ধরে। বিকল্প সড়ক ব্যবহার করলেও দীর্ঘদিন সংস্কার না করায় তা এখন চলাচলের অনুপযোগী। অফিস ছুটির সময় যখন হয় তখন যে কি একটা অবস্থা হয়, যে সন্ধ্যার পরে বা আগের সময় দিয়ে আপনারা আসেন তখন দেখতে পারবেন যে কি একটা অবস্থা, মানে মানুষের জ্যাম লেগে যায়, মানুষ একজনের উপরে আটকে থাকে, এরকম একটা অবস্থা। আশকোনাতে পানির জন্য চলাফেরাই করা যায় না, জনগণ হাইটে যেতে পারতেছে না, আমরা গাড়ি দেবো কেমনে, খুব সমস্যা। আশকোনা কমিউনিটি সেন্টার থেকে বৈশাখী মোড় পর্যন্ত ২ কিলোমিটার সড়ক এখন জলমগ্ন। অল্প বৃষ্টিতেই এই সড়কে থাকে হাঁটু পানি। ফলান পর্যন্ত এই ২ কিলো রাস্তা সব সময় গিরু পানি থাকে এবং বড় বড় গর্ত, যা নাকি বলার বাইরে। মানুষের যে এত কষ্ট হয়, হ্যাঁ, একটা রুগী যদি যাইতে হয় গর্ভবতী, আমার মনে হয় যে রাস্তায় ডেলিভারি হয়ে যাবে। রুগীরা হসপিটালে যেতে পারতেছে না, প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হচ্ছে, রিক্সা উল্টাচ্ছে, মানুষ খুবই দুর্ভোগে আছে। আশা করি সরকার এটার ব্যাপারে পদক্ষেপ নেবেন। দ্রুত সংস্কার করে বসবাসের উপযোগী করে গড়ে তুলতে না পারলে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে এই এলাকার মানুষ। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।